হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমার হাজব্যান্ড করবে, তো তোমরা দেখতে থাকো। কি রেসিপি ভিডিও পুরোটা দেখো, খুবই ভালো লাগবে। মাত্র 3টে ডিম দিয়ে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দেখো কীরকম করছে আমার হাজব্যান্ড। আমি জাস্ট ক্যামেরাম্যান, আমি ক্যামেরা ধরে দিচ্ছি ওকে, ও করছে রেসিপিটা। তো দেখো এখানে 3টে ডিম সেদ্ধ করে রেডি করে রেখেছি। তারপর যা যা লাগবে সব কিছুই রেডি করে রেখেছি। লাগবে টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, তেজপাতা, আর নিয়েছি শুকনো লঙ্কা। আর ওখানে নিয়েছি দেখবে অল্প কি বলে গরম মশলা, আর নিয়েছি রসুন থেতো করে নিয়েছি। তো দেখো এখানে এগুলো নিয়েছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে। প্রথমে আমি ডিমগুলোকে, আমি না আমার হাজব্যান্ড ডিমগুলোকে ভেজে নেবে। তো আমি জাস্ট সাথে আছি ক্যামেরা ধরার জন্য, কিন্তু রেসিপিটা ওই করছে। ডিমগুলো ভেজে নিয়েছি। তারপর দেখো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর কিছুটা আদা দেওয়া হয়েছে। ওখানে আদা না সরি রসুন দেওয়া হয়েছে, ওইগুলো ভাজা হচ্ছে। তারপর দেখো ওইগুলো অল্প ভাজা হওয়ার পর দেওয়া হচ্ছে পেঁয়াজগুলো, কুচো করে রাখা পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে। তারপর ধীরে ধীরে সব কিছুই দেওয়া হবে একে একে। এবার দেওয়া হবে দেখো এবার কি দেওয়া হবে, এবার দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, এগুলো দেওয়া হয়ে গেছে। তারপর দেওয়া হয়েছে টমেটো, ওগুলো ধীরে ধীরে সব কিছু দিয়ে তারপর ভাজা করতে হবে, ভালো করে ওগুলোকে কষাতে হবে, ভাজা না ওইগুলোকে কষাতে হবে। তো ভয়েস কভার বসাতে না, বড় ভিডিওতে ভয়েস কভার বসাতে গেলে অনেকটাই প্রবলেম হয়, চারিদিকে ব্যাকগ্রাউন্ডের আওয়াজ চলে আসে। কি করবো, ওই জন্য বড় ভিডিও দেওয়া যায় না। তবুও তো বড় ভিডিও পোস্ট করতে হবে, তাই না? ওই জন্য আর কি। তো যেমন পারি তেমনই ভয়েস কভার বসিয়ে দিই, তোমরা একটু দেখে নিও প্লিজ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা জানিও। দেখো তারপর এখানে নুন দেওয়া হয়েছে পরিমাণ মতো। ওটা কিন্তু একদম টাইট টাইট থাকবে, গ্রেভি ঝোল দেওয়া হবে না, ওই জন্য ওটা সেই মানে পরিমাণ অনুযায়ী দিতে হবে। তারপর ধীরে ধীরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু, ধনে গুঁড়ো যেহেতু আমাদের মানে আমরা ধনে গুঁড়োটা ব্যবহার খুব কমই করি, ওই জন্য মানে মোটামুটি একটা ধনেটা মানে ওই থেতো করা হয়েছিল, সে অল্প ভেজে এগুলোকে থেতো করা হয়েছিল। তো দেখো এগুলো ভাজা হওয়ার পর তারপর আদা আর রসুন ওইগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো ওইগুলো ভাজা হওয়ার পর তারপর সামান্য পরিমাণে জল, যাতে মশলাগুলোর মানে গন্ধ না আসে, ওই জন্য আর কি সামান্য পরিমাণে। যদি জল না দিতে চাও তাহলে না দিলেই হবে, অ্যাভয়েড করতে পারো। তারপর এগুলো ভালোভাবে কষিয়ে তারপর দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে এগুলোর সাথে, ডিমগুলো তো আমরা ডিম কারি যেভাবে করি, করার আগে এগুলো অল্প অল্প করে মানে কেটে কেটে নিতে হয় না, ওই রকম করা হয়েছে। তারপর দেখো গরম মশলা, তারপর ধনেপাতা দিয়ে রেসিপিটা রেডি পুরো। তো তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা, তোমরা একদিন বাড়িতে করে দেখো। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখো।